বিকেলে ভোরের ফুল ঝরে যায়। ময়না যদি আমার জীবন থেকে চলে যায় পিসিমণি, তাহলে আমিও এই বাড়ি ছেড়ে চলে যাব। জবে থেকে বাড়িতে ঢুকেছো সবকিছু তছনছ করে দিয়েছো। আমার সোনার সংসার, সুখের সংসার একেবারে নষ্ট করে দিয়েছো তুমি, নষ্ট। আমার বৌমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো, ষড়যন্ত্র করে আমার বৌমাকে তাড়িয়ে দিয়েছো তুমি। আমার বৌমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো, ষড়যন্ত্র করে আমার বৌমাকে তাড়িয়ে দিয়েছো তুমি। কি হলো, খাচ্ছ না কেন? খাবারটা খেয়ে নাও। আরে বাবা, পিসিমণিকে তো খাইয়ে এলে, তাহলে খাচ্ছ না কেন বলো দেখি? তখন থেকে একটা কথাই মাথায় ঘুরছে, ওই মোটি পিসিটা বললো আমি নাকি ভালো দিদিকে এই বাড়ি থেকে বের করে দিয়েছি, আমার জন্য নাকি ভালো দিদি চলে গেছে। আমার ভালো দিদিটা কোথায় গেল? কোথায় গিয়ে নিজেকে আড়াল করে রেখেছে কে জানে। কিচ্ছু। ও নাকি শ্বশুর বাড়িতে আছে, মৃত মানুষকে নিয়ে বেঁচে থাকতে চায়, জীবন্ত মানুষকে সারা জীবন পেল না, এইসব বলছে। কি হলো, উঠে বলেছে? খাবারটা খাও, খাবারটা মুখে দিয়ে যাও। ময়না, কোথায় যাচ্ছ তুমি? নাকে হ্যাঁ, শোনো ময়না, আমি তো তোমাকে বলছি আমি পিসিমণির সাথে কথা বলবো, সব ঠিক হয়ে যাবে ময়না, আমি সব ঠিক করে দেবো। আচ্ছা বাজদার, আচ্ছা। মেয়েদের মনে এমন একটা জায়গা থাকে না, সেখানে যদি একবার আঘাত লাগে কত বিক্ষত হয়ে যায়। তখন সে নিজেও না নিজের চিকিৎসা করতে পারে না। তোর মতো যত বড় ডাক্তার হোক না কেন, তারও হাত সে জায়গাটায় গিয়ে পৌঁছায় না। আজ মোটি পিসি আমার সেই জায়গাটায় আঘাত করেছে, সেই ক্ষত স্থানটায় আঘাত করেছে। ময়না, ময়না শোনো আমার কথা, শোনো। ভালো দিদির বিয়ের কার্ডটা কোথায় রেখেছিলাম আমি? ভালো দিদির বিয়ের কার্ড, এর মধ্যে ঠিকানাটা লেখা আছে। কেউ বুঝতে পারেনি, কিন্তু আমি বুঝে গেছি তুই কি বলতে চেয়েছিলি। তুই কোথায় লুকিয়ে আছিস আমি বুঝতে পেরে গেছি। তোর মৃত স্বামীর বাড়িতে। তুই এটাই বাজে ডাক্তারকে বোঝাতে চেয়েছিলি। আমি যাব ভালো দিদি, আমি যেভাবেই হোক ওখান থেকে তোকে বেরিয়ে আনবো। তুই চিন্তা করিস না মোটে পিসি,
তোর আসল মানুষকে আমি তোর কাছে ফিরিয়ে এনে দেব। আমি আমার ভালো দিদিকে ঠিক ফিরিয়ে এনে দেব, যাই ঘটুক না কেন আমি ওকে ফিরিয়ে এনে দেবই। তবে এমন একটা দিন আসবে যেদিন তোকে চিৎকার করে বলতে হবে, সকলের সামনে চিৎকার করে বলতে হবে, ময়না তুই হলি এই বাড়ির যোগ্য বউ, তুই তোর বাজে ডাক্তারের সাথে সংসার করবি, এটা বলতেই হবে তোকে। কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে, অনেক দেরি। কিন্তু আমি হারবো না, যেভাবেই হোক, যেভাবেই হোক, যেমন করেই হোক, জিততে আমাকে হবে। আমি জানি, আমি জানি আমার সিঁদুরের দাম। জিততে আমাকে হবে, যেভাবেই হোক। ময়না, কোথায় আছো তুমি? মোটি পিসি বললো না এই বাড়িতে শুধু ভালো দিদিকেই মানায়। আমি তো তোমাকে বললাম ভালো দিদিকে খুঁজতে যাচ্ছি বাজে ডাক্তার। ভালো দিদিকে খুঁজে এনে মোটি পিসির সামনে দাঁড় করিয়ে দেবো। ময়না, ময়না, আমি তোমার সাথে সংসার করতে চাই মানে। বাজে ডাক্তার, না, মোটি পিসি ঠিক বলেছে। তোর সাথে আমার বয়স কোনোদিন মেলে না। তুই হলি অনেক গভীর, অনেক গভীর এক বিকেল। আমার বয়সী বা কত, আমি হলাম কি ভোরের ফুল, পদ্ম কিংবা গোলাপ ফুল না, কিন্তু ঘেটু ফুল তো বটে। ফুল তো আমি ছিলাম বল, কিংবা নীলকণ্ঠ, যাকে শুধু শিবের গলায় মানায়, কিংবা জবা ফুলের মতো, যাকে শুধু মা কালীর গলায় মানায়। গোলাপ ফুল আমি না, যাকে শুধু ভালোবাসায় মানায়। তোর সাথে আমার কোথাও মেলে না বাজে ডাক্তার। তুই হলে অনেক বড়, অনেক নামি দামি লোক, আর আমি হলাম কি একটা সাধারণ গরিব ঘরের মেয়ে। কোথাও মিল নেই। দেখ, মোটি পিসি তো ঠিক বলেছে, তেলে জলে কি কোনোদিন মিল খেয়েছে? কোনোদিন তো মিল খায়নি। মোটি পিসি আমি না তেল বুঝলি, জলের মধ্যে ভাসছি। তুই আমাকে এরকম আজলা করে তুলে ফেলে দিস। আমি তোকে কথা দিচ্ছি মোটি পিসি, তোর আসল মানুষকে তোর কাছে ফিরিয়ে দিয়ে আমি এখান থেকে যাব। কথা দিলাম। দাঁড়াও, তোমার হাতে বিয়ের কার্ডটা কিসে? এটাই তো আসল রহস্য, আর এই রহস্যের সমাধান করতেই আমি যাচ্ছি। হ্যালো,
কে বলছেন? কি? প্রদীপ্তর আবার অন্য মেয়ের সঙ্গে বিয়ের সম্বন্ধ আছে? নিমন্ত্রণ পত্র পাঠাচ্ছে। কালী পুজোর পরেই বিয়ে হবে? না না, এ কি বলছে? শুভ, ও শুভ, শুভ, আমার পুপু কোথায়? আমার পুপুকে ফিরিয়ে এনে দে, ফিরিয়ে এনে দে। ঠাকুর যদি থাকে তাহলে কথা দিলাম ননদিনীকে তোর কাছে ফিরিয়ে এনে দেব। বরদাবাবু, কিছু বলবে? একজন তোমার সঙ্গে দেখা করতে এসেছে। দেখা করতে এসেছে? কে? আমি আগে কোনোদিনও দেখিনি, চিনি না। একবার ভেতরে ডাকবো? বেশ, ডাকো। আসুন। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। নমস্কার, আমি ময়না ব্যানার্জি। বরের নাম মুখে আনতে নেই, তাই জন্য নামটা বলতে পারছি না, কিন্তু ও ডাক্তার। আচ্ছা, বলুন আপনার জন্য কি করতে পারি। এই বাড়িতে নূপুর ব্যানার্জি বলে কেউ আছে? নূপুর? হ্যাঁ আছেন, উনি ঘরে আছেন। কেন? নূপুর ব্যানার্জি আমাদের বাড়ির বউ। ওকে আমি তাই বাড়ি নিয়ে যেতে এসেছি। বউ? হ্যাঁ, পরের বাড়ির বউকে নিজের কাছে লুকিয়ে রাখতে লজ্জা করছে না? দেখুন, আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আপনি কে? কিসের বউয়ের কথা বলছেন? নূপুর ব্যানার্জি। ঠাকুর আমাকে মাফ করো, আমি নামটা ধরতে বাধ্য হচ্ছি। ডাক্তার শুভঙ্কর ব্যানার্জির বউ। আর আমি ওকে নিয়ে যেতে এসেছি। কোন অধিকারে, কোন অধিকারে তুই এখানে আটকে রেখেছিস ওকে? যদি বলি বৈবাহিক সম্পর্কের অধিকারে। ভালো দিদি, এই তো ভালো দিদি। চল বাড়ি চল, আমি তোকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। চল বাড়ি চল। চুপ করে থাক ময়না। আমি কোথায় থাকবো, আমি কোথায় থাকবো না, সেটা কি তুই ডিসাইড করবি নাকি? উনি একজন শিবের মতো মানুষ, তুই ওনাকে চেস করে যাচ্ছিস কন্টিনিউয়াসলি। কৈফিয়ত চাইছিস তুই ওনার কাছ থেকে? আমি কৈফিয়ত চাইনি ভালো দিদি, আমি ফেরত চেয়েছি। আমি তোকে বাড়িতে নিয়ে যেতে চেয়েছি। তুই জানিস মোটে পিসিটা খুব কাঁদছে রে, ওই বাড়িতে তুই ছাড়া খাকা করছে। তুই আমার সাথে ফিরে চল ভালো দিদি, তুই চল। তুই এখানে থাকবি কেন বল? কে আছে তোর বল এখানে? ও আছে। ও
সাথেই তো আমার বিয়ে হওয়ার কথা ছিল ময়না। আমার বিয়ের দিন ওকে তো গাড়ি করে নিয়ে আসছিল তোর বাজে ডাক্তার, আর তারপরে অ্যাক্সিডেন্ট, আর তারপরে আমি সবকিছু হারাতে হারাতে নিঃস্বরিক্ত হয়ে বাড়িটাতে এসেছি ময়না। আমি যেটুকু জায়গা নিয়ে এই বাড়িটাতে রয়েছি সেটুকু আমার থেকে কেড়ে নিস না প্লিজ। তুই চলে যা ময়না, চলে যা এখান থেকে, যা। না ভালো দিদি, আমি যাব না। আমি তোকে না নিয়ে বাড়ি থেকে যাব না। বাজে ডাক্তারের সঙ্গে তো সবার সামনে বিয়ে হয়েছে, তুই আমার সাথে যাবি ব্যাস। যাব না আমি ফেরত যেতে চাই না। তুই এখান থেকে চলে যা প্লিজ ময়না, লিভ। আমি বোধহয় একটু একটু বুঝতে পারছি। দেখুন, যে সম্পর্কের দোহাই দিয়ে আপনি এখানে থাকছেন সেটা একটা মৃত সম্পর্ক, আর উনি যা বলছেন তাতে যা দাঁড়ায়, মানে আপনার সঙ্গে যার বিয়ে হয়েছে সেটা একটা জীবিত সম্পর্ক। তাহলে কেন সেই সম্পর্কটাকে অস্বীকার করে? হ্যাঁ অস্বীকার করছি, হ্যাঁ আমি অস্বীকার করছি। আপনার কোনো সমস্যা আছে? যদি সমস্যা থাকে তাহলে বলুন, এক্ষুনি বাড়ি ছেড়ে আমি বেরিয়ে যাব। আমি এই সম্পর্কটা অস্বীকার করছি কারণ ও যে সম্পর্কটার কথা বলছে ও সেই ডাক্তারেরই বিবাহিতা স্ত্রী। কি বলছেন? ঠিকই বলছি। শুভঙ্কর ময়নাকে বিয়ে করে গ্রাম থেকে নিয়ে আসে, আর আমি জানি শুভঙ্কর ময়নাকেই ভালোবাসে। চাই না, আমি একদম এরকম ভাবে বাঁচতে চাই না। আমি কারুর দয়া নিয়ে, কারুর করুণা নিয়ে বাঁচতে চাই না। এটা তো আমার জীবন, আমার জীবনটা আমি আমার খুশি মতো, পছন্দ মতো সুন্দর করে কাটাতে চাই, ভালোভাবে বাঁচতে চাই, নিজের পরিচয়ে, নিজের অধিকারে আমি বাঁচতে চাই। দেবেন আমাকে সেই অধিকার? আমাকে বাড়িতে থাকতে দেবেন আপনি? এটা কেমন অধিকার? দেখুন, আমার ভাইয়ের সাথে তো আপনার বিয়েই হয়নি। তো আমি তো বসেছিলাম, আমি তো এক বুক আশা নিয়ে, স্বপ্ন নিয়ে বসেছিলাম, কোণে সেজে বসেছিলাম। কত সানাই বাজছিল, শাক বাজছিল, আর তারপর যেটা হলো সেটা আমার জীবনে একটা মস্ত বড় অভিশাপ। দয়া করুন প্লিজ। আপনি কি চান বলুন? আপনি যদি বলেন তাহলে আমি এই ছবিটা নিয়ে কিন্তু 7 বার ঘুরতে পারি। দেখতে চান আপনি? দেখবেন? পাগলামি করছেন আপনি? যে নেই তাকে ঘিরে আপনি 7 পাক করবেন? ভয়দাদা, হ্যাঁ বলো। এটা নাও, টাঙিয়ে দাও। ঠিক আছে,
আপনি এখানে থাকতে পারেন।